দুইজনই আমার কমন ফ্রেন্ড। একজন হচ্ছে আমার ইমিডিয়েট সিনিয়র, আর একজন হচ্ছেন আমার বরগুনা ব্যাচমেট। আমরা এক ছোটবেলা থেকেই পড়েছি একসাথে। যেখানে হচ্ছে আমরা দুইজনের সাথেই পরিচিত আন্দোলনে। দুইজনের ঘটনা বলি হচ্ছে, আমাকে প্রথম যখন আমি নীলামের সাথে কথা বলি তখন হচ্ছে সে ঢাকায় ছিল, যে ভাই আমরা আন্দোলন করতেছি, আসেন আমাদের এখানে অ্যাড হন। বলছে আমি ঢাকা থেকে আইসি, অ্যাড হবো ঢাকায়, তারপর তো আমাদের সাথে আন্দোলন করে। আর আনিকের হচ্ছে আমাকে যখন আমার উপরে আঘাত করা হলো তখন হচ্ছে সবাই যখন আমার খোঁজ নিচ্ছিল, আমার বান্ধবী আমার মতো মানে সবার মতো ফোন দিয়ে জিজ্ঞেস করলো কি খবর, বলতেছে বলছে আমরা এখন আন্দোলন নেবো, তোর গায়ে হাত দিয়ে জীবন সেই জন্য আমরা কথা আন্দোলন করি। এই নিয়ে আমরা আন্দোলন নেই। এরপর আমরা সবাই তখন তো এদের ভিতরে দুজনের মধ্যে পরিচয়। তারপর এত জিনিসটা তো ভালো সুন্দর দিকে আগে গেছে। ধন্যবাদ, আমার ভালো লাগতেছে। তাদের জন্য শুভেচ্ছা এবং তাদের ভবিষ্যতের জন্য। হ্যাঁ, আন্দোলনের মাধ্যমে পরিচয় হচ্ছে। আমরা আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম। তো তখন আমাদের মধ্যে ওরকমের কোনো কিছু চিন্তা ভাবনা কিছুই ছিল না, কারণ তখন আমাদের পুরো কনসেন্ট্রেট ছিল আন্দোলনের উপরে। তো হচ্ছে আন্দোলন বিষয়ে বিভিন্ন কথা। আমি একটা কথা বলতে ভুলে গেছি। আমি ওর প্রতি যখন দুর্বলতা হচ্ছে কি, সব থেকে বেশি ওর সাহস আর হচ্ছে সততা। সাহস কেন বলবো, ওর আত্মীয় বলেন এবং ফ্রেন্ডস আপনারা সবাই হয়তো জানেন যে নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত, কিন্তু ও হচ্ছে সবার বিরুদ্ধে গিয়ে, স্রোতের বিপরীতে গিয়ে সাহসের মাধ্যমে আমাদের সাথে জয়েন হয় এবং আমাদের ছাত্রদের সাথে একত্রিত হয়। এখনো ওকে অনেক ভুল বোঝে বা ওকে মানে নিচু করার জন্য অনেক কিছু করে, বাট আমি তো হচ্ছে গিয়ে কাছ থেকে দেখছি, কারণ আমরা আন্দোলনটা হচ্ছে আমরা মানে সমন্বয় করছিলাম। তো হচ্ছে আমি ওই সাহসটার প্রতি বেশি হচ্ছে দুর্বল হই। আর সততা, সততা কেন, আমাদের মানে আমরা যখন মিটিং করি তখন হঠাৎ করে কোনো একটা রাজনৈতিক সংগঠন তাকে জানায় যে মানে লোভ দেখায় যে এরকমের মাধ্যমে আন্দোলন তাদের ব্যানারে করতে, মানে তাদের ব্যানারে করার জন্য। তো ও হচ্ছে তখন নিষেধ করে দেয় যে না, আমি ছাত্র জনতার ব্যানারই করব। তো ওই যে সততা জিনিসটা তার প্রতি আমি দুর্বল হই, বাট ওরকমের কোনো প্রেমের প্রতি বা এরকম কিছু ছিল না। সেটা হয় হচ্ছে 5ই আগস্ট। কারণ 5ই আগস্ট এত মানুষ এত কিছুর মধ্যে আমি দেখছি যে সে আলাদাভাবে আমার প্রতি একটা কেয়ারিং ছিল এই জিনিসটা। এই জন্য হ্যাঁ, ওই তখন থেকে দুর্বলতা। এরপরে তো 7ই আগস্ট আমাকে জানায় যে সে ডিরেক্ট প্রেমের প্রস্তাব না দিয়ে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। এরপরে আমাদের দুই ফ্যামিলি হচ্ছে কথা বলে, দেন এই তো এখন ফাইনালি আমরা একসাথে। ওর সাথে আমার আন্দোলনে পরিচয় ওখান থেকে। আমি ওকে চিনি, এর আগে এমনিতে চিনতাম, কখনো কথা হতো না। তা আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনেকের সাথেই আমার কথা হতো যে ভাইয়া কালকে প্রোগ্রাম কখন হবে, সব ব্যাপার নিয়ে আবার সবাইকে আমি মেসেজ করতাম, মানে সাপোর্ট করতাম যে কিচ্ছু হবে না, সাহস নিয়ে নামো। এইসব দিক থেকে ওর সাথে আমার পরিচয়, কিন্তু তখন আমাদের মধ্যে কিছু ছিল না। তো আহ আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করতে করতে আমি যখন দেখলাম মেয়েটা খুব সাহসী আছে, পর থেকে ওকে আমার একটু ভালো লাগলো। তো এরপর থেকে 5 আগস্ট, তখন আমরা মানে 4 আগস্ট তো জানতাম না যে হাসিনা পলাবে কি পলাবে না। তো তখন আমরা একটা প্যান্ডামিক সিচুয়েশনে ছিলাম। 5 আগস্ট যখন আমরা বিজয় উল্লাস করতেছি, তখন বিজয় মিছিল থেকে দেখতেছি ও খুব মানুষজনের মধ্যে খুব একটা মানে পড়ে যাওয়ার অবস্থা। তখন আমি ওকে সেভ করি, ওইখান থেকে ওর প্রতি আমার একটা কেয়ারিং আসে। আর পরবর্তীতে আমরা আমাদের ফ্যামিলিকে জানাই, ও আর আম্মুকে জানাই, আমি আমার বাসায় জানাই। এবারে তারা সিদ্ধান্ত নেয় আচ্ছা তাহলে কিছু মাস পরে তোমাদের আনুষ্ঠানিক ভাবে আমরা সবকিছু কার্যক্রম করবো। আর আজকে সেই দিনটা আসলো। এই